আজকে আমি পনিরের একটা রেসিপি বানাবো, সম্পূর্ণ নিরামিষ। কারণ আজকে তো শিবরাত্রি আর আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়। তো বাড়িতে বাচ্চাদের জন্য একটু স্পেশাল কিছু করে দিতেই হয়, কারণ পুজো পার্বণের দিন ওরাও একটু আশা করে থাকে যে বিশেষ কিছু হবে বাড়িতে, কোনো স্পেশাল মেনু। তা ভাবলাম যে পনির দিয়েই একটা কিছু করি। তো পনির আর ক্যাপসিকাম দিয়ে আমি একটা রেসিপি আজকে বানাবো। তো খুব সামান্য কয়েকটা ইনগ্রিডিয়েন্টস, ঘরে যা যা ছিল তাই দিয়ে, বিশেষ কিছু নয়। তোমরা দেখলেই বুঝতে পারবে, পুরো ভিডিওটা দেখো কেমন। তো এখানে ক্যাপসিকামটাকে আর টমেটোটাকে একদম সরু সরু স্লাইস করে কেটেছি, কারণ গার্নিশিংও লাগবে, প্লাস রান্নাটার মধ্যেও আমি দেবো। এরকম কিছু মশলা লাগছে না, ব্যাপারটা কিন্তু খুব সাধারণ, কিছুই না। জাস্ট একটু টক দই লাগছে এখানে। তো এখানে 100 গ্রাম মতো টক দই রয়েছে 200 গ্রাম পনিরের জন্য। তার মধ্যে এখানে ধনে জিরের গুঁড়ো একটু রোস্ট করা, একটু চিনি, আর এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে রাখছি আগে থেকে। আর আমি রান্না করার আগে সব কিছু গুছিয়ে নিতে খুব ভালোবাসি। সব রেডি করা থাকবে, খুব তাড়াতাড়ি রান্নাটা করে ফেলবো। আর এখানে নিয়েছি দুধটাকে আগে থেকে জাল দিয়ে রেখেছি। ব্যাস এই কটাই ইনগ্রিডিয়েন্টস। তো এগুলো তো আমাদের ঘরে সবসময়তেই থাকে। তো তাওয়ার মধ্যে রান্নাটা করব আমি। তাওয়াতেই সামান্য একটু সাদা তেল, সাদা মানে রিফাইন্ড তেল, আর তার মধ্যে আমি 1 চামচ ঘি দিয়েছি। এবার পনিরটাকে হালকা করে একটু সতে টাইপের করে নেব, এপিটোপিট একদম হালকা করে, ডিপ ফ্রাই কিন্তু করব না। তাতে পনিরের মধ্যে একটা খুব সুন্দর স্মেল আসবে, যেহেতু আমি এখানে ঘিটা ইউজ করেছি। খুব সুন্দর একটা টেস্ট হবে পনিরে। আর সামান্য একটু নুন দিয়ে পনিরটাকে একটু রোস্ট টাইপের করে নিচ্ছি। করে নিয়ে আলাদা একটা পাত্রে আমি সরিয়ে রাখলাম। তেল আর দিইনি, কিছুই কিন্তু আর ইউজ করিনি। এবার এর মধ্যে আমি ওই যে দইয়ের মধ্যে মশলাটা দিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। প্রয়োজন মতো নুন দিতে হবে, যতটা প্রয়োজন ততটাই। নুন একদম বেশি দেবো না, অল্প করে দেবো। তো আমি আলাদা করে কোনো মশলা এখানে ইউজ করিনি, কারণ দইয়ের মধ্যেই আমি সব কিছু মিশিয়ে দিয়েছিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিলে যখন খুব সুন্দর একটা স্মেল বেরোবে, তখন তার মধ্যে আমি স্লাইস করে রাখা ক্যাপসিকাম, একটু কাঁচা লঙ্কা আর কয়েক পিস টমেটো দিয়ে দেবো। দিয়ে ভালো করে ওটাকে কিছুক্ষণ নেড়ে নেবো। এরকম নতুন নতুন রান্না করতে আমার কিন্তু বেশ ভালো লাগে। আর রান্নাটা করার পর বাড়ির সবাই যখন আনন্দ করে খায় না, তখন আরও বেশি ভালো লাগে। তো এইভাবে কারা কারা নতুন নতুন রেসিপি বার করো আমাকে কিন্তু জানিও। এবার মশলাটাকে দেখো কি সুন্দর কষিয়ে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেবো দুধ। আর হ্যাঁ, মাথায় রাখতে হবে দুধ কিন্তু বারে বারে অল্প অল্প করে দিতে হবে। পুরো দুধটা কিন্তু আমি একবারে দেব না। আমি এখানে প্রায় 150 ml মতো দুধ নিয়েছি, লাগলে আরও দেবো। বারবার অল্প করে দুধ নেব আর নাড়তে থাকবো। তো যখন গ্রেভিটা রেডি হয়ে যাবে, তখন এর মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। আর এখানে যেহেতু ক্যাপসিকাম আর টমেটোটা যেভাবে কেটেছি আমি, দেখো সবজি কাটার উপরেও কিন্তু রান্নার টেক্সচারটা নির্ভর করে। তো সব সময় আমাদের মাথায় রাখতে হবে দেখতেও যেন সুন্দর হয়। খেতে সুন্দর হলে কিন্তু শুধু হবে না, দেখতেও সুন্দর হতে হবে, অ্যাট্রাকটিভ হতে হবে, যাতে সবাই খুব পছন্দ করে। তারপর আমি এখানে ফ্রাই করে রাখাগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। তারপর ওপর থেকে কিছু স্লাইস করে রাখা ক্যাপসিকাম আর টমেটো দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছি। দেখে বলো তো বন্ধুরা, ডিশটা কেমন হলো দেখতে? যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে, আমার পাশে থাকবে, আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।